আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। দেশ এবং বিদেশের সংবাদ শিরোনাম নিয়ে আপনাদের সাথে আছি আমি আবু রায়হান মুশাহিদ। সর্বপ্রথম প্রবাসের কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে প্রত্যেকটি উজারার ধর্ম মন্ত্রণালয় অধীনের মসজিদগুলোতে বাংলাদেশের সম্মানিত খতিবগণ বাংলা ভাষায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর খুতবা প্রদান করেন। বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের উদ্যোগে অফরা অঞ্চলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন হয়। বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কাইতান অঞ্চল কর্তৃক কাইতানিয়া শাখার সাপ্তাহিক প্রোগ্রামে উপস্থিতি মুসল্লিয়ানে কেরামদের নেরি ইসলামী আলোচনা হয়। আলোচনাটি সঞ্চালনায় থাকেন শাখার সম্মানিত সেক্রেটারি এবং সম্মানিত দায়িত্বশীল মহিবুর রহমান, প্রচার সংবাদক তারামিয়া। দেশের সংবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট অঞ্চলের অধীনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা দিল্লার সাহেব। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামী জলসা ছাত্রদের উদ্যোগে অনুষ্ঠিত হয়। আমাদের বন্ধুদের পাঠানো বিদ্যুৎ চিত্রকে আমরা দেখে আসি। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على الأنبياء والمرسلين وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا يتدبرون القرآن. صدق الله العظيم. বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কাইতান অঞ্চল কর্তৃক কাইতান এ শাখার আজকের সভার সম্মানিত দায়িত্বশীল মোহতারাম মহিবুর রহমান ভাই, প্রচার সম্পাদক মোহতারাম তারা ভাই, উপস্থিত শাখার সর্বস্তরের কর্মী এবং দায়িত্বশীল বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে কালিমাতুশ শুকর আদায় করছি এর জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত জুম্মার ফরজ নামাজ পর আরও একটি ফরজিয়াত তলবাদে ইলম আমার জানার জন্য এখানে আসার এবং বসার জন্য যে তৌফিক করে দিয়েছেন, সেজন্য মুমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দূত প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধানের মধ্যে রয়েছে দুনিয়া এবং আখিরাতের মুক্তির একমাত্র গ্যারান্টি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রতি সপ্তাহের ধারাবাহিক এই প্রোগ্রামগুলো, তার মধ্যে একটি খতিব নন্দিত আলেমে দ্বীন কারি মাওলানা মতিউর রহমান হাফিজাহুল্লাহ, অন্যান্য অতিথিবৃন্দ, সুধীজন, ছাত্র জনতা, ব্যবসায়ী বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, সম্মানিত সিলেটবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। 15.5 বছর যারা আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিল, যারা আমাদেরকে নিষিদ্ধের ঘোষণার মধ্য দিয়ে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, মাত্র 5 দিনের ব্যবধানে
যে রুকনিয়াতের মান কমার মূল কারণ দুইটা। রুকনিয়াতের মান কমে যাওয়ার মূল কারণ দুইটা। একটা কারণ হচ্ছে ওই যে আমি মৌলানা মজিদ আমাদের বইয়ের উল্লেখ করেছি, ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী। এই শর্তাবলীর ব্যক্তিগত 4টা গুণের 4র্থ গুণটা হচ্ছে যেটা রুকনিয়াতের শপথের সময় রুকুন ঘোষণা করে, যেটা কালকে আমি উদ্বোধনীতে শুনে এসেছি, যে ইসলামকে কায়েম করা আমার জীবনের উদ্দেশ্য। আমরা রুজি রোজগার করি, চাকরি বাকরি করি, পেশা করি, সংসার করি, বেঁচে থাকার প্রয়োজনে করতে হয়, আল্লাহরই নির্দেশ বেঁচে থাকার জন্য করতে হয়, তাই করি। কিন্তু বেঁচে থাকবো কি জন্য? বেঁচে থাকবো দুনিয়ার এই কাজের জন্য নয়, বেঁচে থাকবো দ্বীনকে কায়েম করার জন্য। আসল উদ্দেশ্য হচ্ছে ওটা, দ্বীনকে বিজয়ী করা আমার জীবনের আসল উদ্দেশ্য। এই কর্মীদের 4টি প্রাথমিক পুঁজির গুণের 4র্থ নম্বর গুণটা হচ্ছে এই গুণটা। এই গুণটার অভাবে মান কমে। যখন আল্লাহর দ্বীন কায়েম করা তার 1 নম্বরে থাকে না, তার কার্যকলাপের কর্মতৎপরতার মধ্যে 1 নম্বর দুনিয়া চলে আসে। একটু আর্থিক উন্নতি করা, সচ্ছলতা বাড়ানো, একটু বাড়িঘরের অবস্থা উন্নতি করা, একটু ভালো খাওয়া পড়ার বন্দোবস্ত করা, আয় রোজগার বাড়ানো। এটা কোনো নিষেধ না, হারাম না, না জায়েজ না, কিন্তু ওইটা থেকে এটার উপরে থাকতে হবে। কিন্তু ওটা এই যে জলের অপর নাম জীবন, জলের অপর নাম জীবন। পানি ছাড়া মানুষ বাঁচে না, তাই পানির আরেকটা নাম জীবন। কিন্তু পুকুরে ডুবে যখন মরে, কি পানির অভাবে মরে? তাহলে বোঝা গেল পানির নাম জীবন নয়, পানির একটা নির্দিষ্ট পরিমাণ জীবন, এর চেয়ে বেশি হইলেই মরণ। যে পানি একটা নির্দিষ্ট পরিমাণে তার জীবন দেয়, সে পানির পরিমাণের বেশি হলে এটা মরণ। ঠিক তেমনি দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার রোজি রোজগার, এগুলি জীবন, মুমিনেরও জীবন। কিন্তু আল্লাহর দ্বীনকে বিজয়ী করার কাজটা যদি পেছনে ফেলে এই কাজ করা হয়, তাহলে পরিমাণ বেশি হয়ে গেলে দুনিয়া, এটা ইমানের মরণ। ইমানের মরণ। এই ইমানের মরণের পথ ধরার কারণে মান কমে, তখন এলেম কমে, আমল কমে, সব দিক দিয়ে কমে। এইগুলো একটা কারণ। এইটার কারণে বৈঠকে ঠিক মতো আসে না, রিপোর্ট দুর্বল হয়, এটার কারণে এয়ানত রেগুলার দেয় না, অনেক দিক দিয়ে তার কমতি আসে। দুনিয়া কামাই করতে হবে বেঁচে থাকার জন্য, এটা জীবন। কিন্তু দ্বীনকে বিজয়ী করা আমার আসল কাজ, ওটা 1 নম্বরে রাখতে হবে, এটা প্রাধান্য দিতে হবে, এটাকে অধিক গুরুত্ব দিতে হবে। ওটাকে গুরুত্ব কম দিলে আমার ইমানের মরণ। দ্বিতীয় যে কারণে মান কমে, সেটা হচ্ছে আর একটু সূক্ষ্ম এবং গভীর। যখন রুকুন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলে শপথ নেয়, তখন এটা এত বড় একটা দাবি, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর বান্দাদের সামনে ঘোষণা করছে এরকম যে আমার জীবনের সবকিছু, হায়াত মত সবকিছু আল্লাহর জন্য। এই ঘোষণা দিল আর আল্লাহ এমনি ছেড়ে দিবেন বিনা পরীক্ষায়? এটা হতে পারে?